আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। সো আজকের ব্লগে আমি লন্ডন যাচ্ছি, আমার একটা প্রমোশনাল লাইভ আছে। আর সেই সাথে ভাবছি যেহেতু লন্ডন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করব, দেশি খাবার, আর সেই সাথে হয়তো বাজারও করে আনতে পারি যদি আমার সময় থাকে। সো চলো আজকের ব্লগটা আমরা শুরু করি। আমার উবার অলরেডি চলে এসেছে। ওয়েদারটা এত সুন্দর ছিল কালকে, কি যে বলবো। তো রেডি হয়ে তো বের হয়ে গিয়েছিলাম, একদম সরাসরি চলে গেলাম আমি লন্ডনের আপটন পার্কের গ্রিন স্ট্রিটে দামিনীস মলে। এই যে তোমরা দেখতে পাচ্ছ দামিনীস মলে তো অনেকবার আসা হয়েছে, তোমরাও আমার ব্লগে এর আগেও দেখেছো। বাট দামিনীস মলের এরকম সিঁড়ি ধরে দোতলায় তোমরা যদি যাও, মানে একদম সিঁড়ি ধরে দোতলায় গেলেই হাতের ঠিক ডান পাশেই তোমরা দেখতে পাবে ফাতেমা আপুর বিশাল বড় একটা ছবি, আর সেই সাথে তোমরা দেখতে পাবে ফেন্টি ফ্যাশনের লোগো। হ্যালো। সো আপুর এখানে চলে আসলাম। আপুর শপে আজকে একটা প্রমোশনাল কাজ ছিল, আর সেই সাথে এখানে নীরা আপুকেও পেয়ে গিয়েছিলাম। নীরা আপুর হচ্ছে আবার 3 তলায় তার অ্যাস্থেটিক ক্লিনিক আছে। সো যেহেতু আমরা লাইভ হবো এই জন্য আপু সব জামা কাপড় বের করছিলেন যে কোনগুলো লাইভে দেখাবো। আপুর পাকিস্তানি জামার কালেকশানগুলো যে এত সুন্দর, আর প্রচুর প্রচুর কালেকশান আছে। পার্টি ওয়্যারের জন্য তোমরা কালেকশান পেয়ে যাবে আপুর কাছে। তারপরে যেহেতু এখন ওয়েদারটা একটু গরমের দিকে যাচ্ছে, সো এইরকম ওয়েদার অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড়, শাড়ি, তারপরে হচ্ছে বেডশিট কাভার সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। তো আমি চেঞ্জিং রুমে গেলাম, বাই দ্য ওয়ে ওখানে কিন্তু চেঞ্জিং রুমও আছে। সো চেঞ্জিং রুমে গিয়ে আমি চেঞ্জ করে এই ড্রেসটা পরে আসলাম, যেহেতু এটা পরেই আমি লাইভ করব। আপু অনেক সুন্দর সুন্দর জামা বের করে দিয়েছিলেন, বাট ইউ নো মি, আমাকে পিঙ্কই পরতে হবে, কি আর করা। আই লুক প্রিটি ইন পিঙ্ক, তাই না বলো তোমরা? সো যাই হোক, লাইভের একটা ছোট্ট অফার বলে দিই। তোমরা লাইভে দেখানো যে জামাগুলো আমরা দেখিয়েছিলাম লাইভে, সেগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা যদি অনলাইনে অর্ডার করো আপুর পেজে, বা যদি সরাসরি দোকানে চলে যাও, শুক্রবার পর্যন্ত তোমরা কিন্তু পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। ঠিক আছে, মানে চিন্তা করা যায়, এই অফারটা কিন্তু হাতছাড়া করা যাবে না। আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি, এখনও তোমাদের হাতে 2-3 দিন কিন্তু সময় আছে এই 20% ডিসকাউন্টটা নেওয়ার জন্য। আর ফেন্টি ফ্যাশন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে থাকে। ঠিক আছে, চলো তোমাদের আরও কয়েকটা জামা কাপড়ের ক্লিপ দেখাই, লাইভ থেকে কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। সুন্দর অলিভ কালারের একটা জামা, যেটা কিনা এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে, খুব সুন্দর ভাবে একটা ওড়না, এটাও কটনের, তার উপরে আবার খুব সুন্দর করে সিকোয়েন্সের হালকা এমব্রয়ডারির কাজ করা, সিম্পলের মধ্যেও গর্জিয়াস যেটাকে বলে। মানে পরে কিন্তু অনেক আরাম লাগবে। এখন যে ওয়েদার, এই টাইপের জামা পরলে বেস্ট লাগবে। সুন্দর ভাবে লেসের ডিজাইন করে, হ্যাঁ কাটওয়ার্ক লেসের ডিজাইন অ্যাড করা, এন্ড ওড়নাটা অনেক সুন্দর, ওড়নাটাও কাটওয়ার্ক করা। 38 একদম খুবই খুবই রিজনেবল, বাট 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আগামী শুক্রবার পড়ছে। আমাদের করা মাল্টি কালারের সুতায়, আর সেই সাথে সিকোয়েন্সের কাজ করা, এত প্রিটি, চিন্তা করা যায় করা পুরোটাতে। এটার দাম মাত্র 65 পাউন্ড, বাট আপনারা আগামী শুক্রবার পর্যন্ত 20% অফ ডিসকাউন্ট পেয়ে যাবেন। এগুলো হচ্ছে আমাদের পার্টি ওয়্যার কালেকশন। আপু এটার দাম কিছু পুরোটাতে জরির কাজ করা, আর সেই সাথে সিকোয়েন্সের কাজ করা। আগে লাইভ শেষে তো প্রচণ্ড হাংরি হয়ে গিয়েছিলাম, আপু নিয়ে গেল একদম নিচতলাতেই অবস্থিত চটপটিওয়ালাতে। ইয়েস, দামিনীস মলে নিচতলাতেই চটপটিওয়ালা। সো ওখান থেকে আমরা টুকটাক স্ন্যাক্স অর্ডার করলাম। তোমরা কি জানো, আসছে 26 আর 27 মে যে বিগেস্ট বাংলাদেশি ফেস্টিভ্যাল হতে যাচ্ছে পুরো ইউরোপের মধ্যে, সেখানে কিন্তু চটপটিওয়ালার স্টলটাও থাকছে। তোমরাও কিন্তু এখনও চাইলে স্টল বুক দিতে পারো, আর টিকিট কিন্তু তোমরা কিনতে পারবে। একটা অফার চলছে, ডিসক্রিপশন বক্স চেক করতে কিন্তু ভুলো না। অনেক অনেক মজা ছিল, আর এই ড্রিঙ্কসটা খেয়ে যে মনটা ঠান্ডা হয়ে গিয়েছে কি বলবো, ওদের মোহিতটা বেস্ট। তারপরে আবার আমরা দামিনীস মলে চলে আসলাম, মানে আপু শপের ওখানে, যেখানে কিনা চেঞ্জিং রুম আছে। তার আমি চেঞ্জ করে নিলাম কারণ আমি বের হয়ে যাব। তারপরে ওখান থেকে দুটো জামা খুব পছন্দ হয়েছিল আপুর, ওখান থেকে দুটো জামা নিলাম আপুর ওখান থেকে, অ্যান্ড দেন বের হয়ে আসলাম। তারপর আপুর শপ থেকে বের হয়ে ভাবলাম গ্রিন স্ট্রিটে একটু ঘোরাঘুরি করি, কিছু বাজারও করি, এটাও মন চাচ্ছিল। তো আমি এখানে তোমাদের ছোট করে দেখিয়ে দেই, গ্রিন স্ট্রিটে প্রচুর প্রচুর দোকান আছে। তার মধ্যে আমার কাছে সবসময় খুব আকর্ষণীয় লাগে এই রোড সাইডের যে দোকানগুলো থাকে, যেখানে চুড়ি বা অন্যান্য মানে এক্সেসরাইজ বিক্রি করে। আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লাগে এগুলো দেখতে। চুড়িগুলো এত সুন্দর, সব কিছুই খুব ভালো লাগে দেখতে। সো এটা দেখতে দেখতে খুব অদ্ভুত একটা মানুষের দেখা পেলাম, যিনি কিনা ভিন্ন দেশি, কিন্তু বাংলা আর হিন্দিতে আমাদের ডেকে ডেকে নারকেল বিক্রির চেষ্টা করছিলেন। চলো তাকে দেখে আসি। नारियल पानी पी लो। नारियल डाब। Okay.
Cali Coro. Cali. Cali. Dab. Chamas. That's your spoon. ইভেন ওনাকে এসে একজন বাংলায় জিজ্ঞাসা করছে কত টাকা, উনি তাকে ইংলিশে রিপ্লাই দিয়ে বলছে, ও তুমি আমার টেস্ট নিচ্ছ। আই মিন বেসিকটা সে আর কি শিখে ফেলেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ নাইস। কাস্টমাররা অনেক বেশি অ্যাট্রাক্টেড হচ্ছিল। আচ্ছা, এরপরে চলে গেলাম গ্রোসারি শপিংয়ে। যেহেতু লন্ডনে এসেছি, এখানে গ্রোসারি মানে দোকান দিয়ে ভরা, সো সব পাওয়া যায় এখানে, শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস, দেশি মশলা, ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সব টাইপের। সো এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম যে টুকটাক কিছু বাজার করার জন্য। সো বাজার টাজার করে ফেললাম, এটা একটা ভালো দিক ছিল লন্ডনে আসার। কারণ আমি যখনই লন্ডনে আসি, আমি কিন্তু শুধু একটা কাজে আসি না, কাজ নিয়ে আসি কয়েকটা, ঠিক আছে? ঘুরতে টুরতে কখনোই আমি লন্ডনে আসি না, আমি ঘুরতে আসলেও কোনো না কোনো কাজ নিয়ে চলে আসি। দেখো কি সুন্দর রোড সাইডেও একদম রিজনেবল প্রাইসের জামা কাপড় কিন্তু পাওয়া যায় লন্ডনে, স্পেশালি গ্রিন স্ট্রিট বা হোয়াইট চ্যাপেল এরিয়াগুলোতে আর কি। তারপরে একটা ক্রোকারিজের দোকানে আসলাম, এখান থেকে আমি একটা পাতিল কিনবো। এখানে মানে ইংলিশ দোকানের থেকে অনেক 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 কমে পাতিল পাওয়া যায়। কোয়ালিটি আসলে আমি জানি না, আমি আগে কখনো এই ধরনের দোকানের পাতিল ব্যবহার করিনি। এইবার আমি এই হোয়াইটটা নিচ্ছি, অ্যান্ড তোমরা আমার ব্লগে এটা ইউজ করা দেখতে পাবে। ইউজুয়ালি আমি যে প্যানগুলো নেই বা ননস্টিকি প্যানগুলো নেই, ওগুলো বছরের পর বছর যায়, দেখা যাক এগুলো কেমন যায়। এটা আমি নিয়েছি মাত্র 12 পাউন্ড নিয়ে, উইচ ইজ ভেরি ভেরি রিজনেবল। সো এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ওগুলোই আমি দেখছিলাম ঘুরে ঘুরে, দেখতেই ভাল লাগে কিন্তু, তাই না? এই তো বসে বসে উবারের জন্য অপেক্ষা করছিলাম। আমার যেহেতু কাজকর্ম সব শেষ, সন্ধ্যাও হয়ে গিয়েছিল, যদিও এখন রাত 8-9 পর্যন্ত আলো থাকে। তারপরে আমি উবারে উঠে গেলাম, আর আমার উবারের ড্রাইভারটা ইন্ডিয়ান একজন বয়সী লোক ছিল। হি ওয়াজ সাচ এ নাইস পারসন। বেশ গল্প করতে করতে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। এটাই ছিল আমার আজকের ব্লগ। যা যা ডিটেলস দিলাম বা যে বিজনেস বা যে ইভেন্ট সব কিছুর কথা বললাম, সব কিছু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।